আজকে আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করব, যেটা হচ্ছে বর্তমানে খুবই নাস্তিকদের মধ্যে জনপ্রিয়। খুব ভালো ভিডিও করে, আমি এর জন্য প্রশংসা করছি। ওর ভিডিওগুলো খুব গুছালো, কিন্তু ও হচ্ছে ভুল তথ্য প্রচার করে। শুধু হচ্ছে ইসলামের বিরুদ্ধেই তার আচরণ। তো আপনারা সবাই তাকে চিনেন। তার নাম হচ্ছে ইমরান বিন বশির। সে বাংলাদেশি একজন নাগরিক। এখন হচ্ছে কোনো কাজ নেই, শুধু ইসলামের অপপ্রচার করা। তো ওর একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে আমি শেয়ার করব। ওই ভিডিওটির মধ্যে ও আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় স্ত্রী, ওনাকে নিয়ে কটূক্তি করছে। তো আমরা ওই ভিডিওটি নিয়ে একটু কথা বলবো। মিথ্যা তথ্য দিছে, সেটা নিয়ে আমরা একটু কথা বলবো। চলুন তাহলে আমরা এআইকে প্রশ্ন করব। আমি ভালো আছি, ধন্যবাদ। আপনি কেমন আছেন? আপনাকে কোনো সাহায্য করতে পারি? হ্যাঁ, আমি তোমার কাছে একটি বিষয় জানতে চাই। তুমি কতটুকু জানো সেটা আমাকে বলবে। তো আমি তোমাকে বলতে চাই, তুমি কি ইমরান বিন বশিরকে চিনো? নাস্তিক। আমি আসলে বুঝতে পারছি না, আপনি কি নাস্তিক বলছেন জি, নাকি নাস্তিক। নাস্তিক ইমরান বিন বশির, যে ইসলামের বিপক্ষে নানান ধরনের ভিডিও বানায়। আপনি কি মৌলানা ইমরান বশিরের কথা বলছেন? জি জি, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, মাওলানা থেকে এখন নাস্তিক হয়েছে। বিভিন্ন ধরনের ভিডিও বানায় আর কি, ইসলামের বিরুদ্ধাচরণ করে। আপনার কথা বুঝতে পারছি, তবে নির্দিষ্ট কোনো ব্যক্তি সম্পর্কে আমার তথ্য যাচাই করা প্রয়োজন। মৌলানা ইমরান বশির নামের একজন ব্যক্তির ইউটিউব চ্যানেল আছে, যেখানে তিনি ইসলাম সম্পর্কিত আলোচনা করেন। হ্যাঁ হ্যাঁ কিন্তু হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, আমি ওর কথা বলতেছি। আমি কিছু তথ্য পেয়েছি যেখানে হ্যাঁ হ্যাঁ, মুফতি এখন আমি 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 বলতে চাচ্ছি যে নাস্তিক ইমরান বিন বশির সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে একটি ভিডিও বানিয়েছিল। আমি বুঝতে পারছি যে আপনি মুফতি ইমরান বিন বশিরের একটি ভিডিও সম্পর্কে কথা বলছেন, তবে নির্দিষ্ট কোনো ভিডিওর বিষয়বস্তু আমি সরাসরি দেখতে পাই না। হ্যাঁ, আমি তোমাকে দেখতে হবে না, আমি সেটি নিয়ে তোমাকে প্রশ্ন করব এবং কোরআন হাদিস থেকে তুমি কিছু আমাকে তথ্য দিবে আর কি। ঠিক আছে, আপনি যে বিষয়ে জানতে চান প্রশ্ন করুন। আমি কোরআন এবং হাদিসের আলোকে তথ্য দেওয়ার চেষ্টা হ্যাঁ, করব। আমি আমি উনি যেটা ভিডিওটি করছে সেটার কিছু তথ্য, ভুল তথ্য দিছে, যেটা সম্পর্কে কোরআন এবং কোরআনের ব্যাখ্যা এবং হাদিসের ব্যাখ্যা দিয়ে আমরা একটা জাস্টিফাই করব সে তথ্যটি ভুল না সঠিক। তো আমি এখন তোমাকে বলতে চাচ্ছি যে তুমি সাউদা হজরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দ্বিতীয় স্ত্রী ছিলেন। ওনার সম্পর্কে তুমি কি জানো? হ্যাঁ, হযরত সাউদা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে আমি জানি। তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় স্ত্রী ছিলেন। প্রথম স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার মৃত্যুর পর তাদের বিয়ে হয়। ঠিক আছে, তিনি ঠিক আছে। ছিলেন একজন হ্যাঁ, এখন সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির থেকে আমি যতটুকু জানি 5 বছরের বড় ছিল, ঠিক কিনা? আমি যতটুকু জানি, হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা নবীজির চেয়ে বয়সে বড় ছিলেন, প্রায় 15 বছরের। কিন্তু হযরত সাউদা রাদিয়াল্লাহু আনহার বয়স নবীজির চেয়ে বড় ছিল কিনা বা থাকলেও কতটা, সে সম্পর্কে আমি নিশ্চিত নই। কিছু তথ্য তো বলছে তিনি নবীজির সমবয়সী ছিলেন। আপনি কি অন্য কোনো সূত্র থেকে জানতে হ্যাঁ, পেরেছেন? যাই হোক, হ্যাঁ আমি তোমাকে বলতে চাচ্ছি যে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দ্বিতীয় স্ত্রী ছিলেন এবং এর পরপর তিনি অনেকগুলো বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন, ঠিক আছে? তো মুফতি ইমরান বিন বশির সে একটি ভিডিওতে ব্যাখ্যা করছে, বৃদ্ধকালে তাকে উনি তালাক দিতে চাইছিলেন এবং সেটা দিতে চাইছিলেন শারীরিক সম্পর্ক করতে না পারার কারণে।
এই বিষয়টা সম্পর্কে তুমি কোনো তথ্য আছে তোমার কাছে? হযরত সাউদা রাদিয়াল্লাহু আনহার জীবনের কিছু ঘটনা নিয়ে বিভিন্ন বর্ণনা রয়েছে। এটা ঠিক যে তিনি বৃদ্ধ বয়সে নবীজির অন্যান্য স্ত্রীদের তুলনায় কিছুটা বয়স্ক ছিলেন। কোনো কোনো বর্ণনায় বলা হয়েছে তিনি নবীজির তালাকের আশঙ্কা করেছিলেন এবং সেই কারণে তিনি তার রাতের পালাটি হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে দিয়ে দিয়েছিলেন, যাতে তিনি নবীজির স্ত্রী হিসেবেই থাকতে পারেন। কিন্তু নবীজি তো ওনাকে পছন্দ করে বিয়ে করছেন, ঠিক না? তিনি খুব গুণী মহিলা ছিলেন, আমি যতটুকু জানি। হ্যাঁ, নবীজি তাকে পছন্দ করেই বিয়ে করেছিলেন। সাউদা রাদিয়াল্লাহু আনহা আগে মুসলিম হয়েছিলেন এবং হিজরতও করেছিলেন। তার স্বামী মারা যাওয়ার পর তিনি যখন একা হয়ে পড়েন, তখন নবীজি তাকে আশ্রয় এবং সম্মান দেওয়ার জন্যই বিয়ে করেন। তিনি এতে ছিলেন এতে একজন এতে তো এতে তো এতে তো বোঝা যাচ্ছে নবীজি ওনাকে আহ, এটা আশ্রয় দিয়েছিলেন এবং বিবাহিত নারী বিয়ে করেছিলেন। এতে তো একজন পুরুষের উদারতা, ঠিক কিনা? অবশ্যই এটা তার উদারতা এবং মহানুভবতারই পরিচয়। পরিচয়। সে সময় হ্যাঁ হ্যাঁ, বলো, তুমি বলো। সেই সময়ে বিধবা নারীদের আশ্রয় দেওয়া এবং সম্মানজনক ব্যবস্থা করা কিন্তু একটি গুরুত্বপূর্ণ সামাজিক কাজ ছিল, যা তিনি করেছিলেন। তার ঠিক আছে। বিয়েগুলো কেবল এখন সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আহ, তালাকের কথা কি নবীজি কি সরাসরি বলেছিলেন? কিছু বর্ণনায় পাওয়া যায় যে নবীজি তাকে তালাকের কথা সরাসরি বলেছিলেন এবং পরবর্তীতে সাউদা রাদিয়াল্লাহু আনহার অনুরোধে তিনি তা প্রত্যাহার করেন। আচ্ছা তবে আচ্ছা আচ্ছা, এটা কি আহ, আহ, যথেষ্ট কোনো প্রমাণ বা কোনো তথ্য আছে তোমার কাছে? হ্যাঁ, এই বিষয়ে বিভিন্ন হাদিস গ্রন্থে বর্ণনা রয়েছে। বুখারী ও মুসলিমের মতো নির্ভরযোগ্য হাদিস গ্রন্থগুলোতে সাউদা রাদিয়াল্লাহু আনহার শান্তিকামী মনোভাবের প্রসঙ্গটি এসেছে, যেখানে তিনি তার রাতের পালাটি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে দান করার কথা বলা হয়েছে। তালাকের বিষয়টি নিয়ে যদিও কিছুটা মতভেদ আছে, তবুও সাউদা রাদিয়াল্লাহু আনহার আত্মত্যাগের ঘটনাটি প্রতিষ্ঠিত। হ্যাঁ, আপনি কি এখন 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 ঘটনা হচ্ছে যে নবীজি তো তালাকের জন্য কারো কাছে আবেদন করে নাই বা কোনো প্রকার তাকে বলেন নাই, এরকম তো স্পষ্ট কোনো প্রমাণ নাই, ঠিক কিনা আমাদের কাছে? হ্যাঁ, আপনি ঠিক বলেছেন। নবীজি যে তালাকের কথা সরাসরি সাউদা রাদিয়াল্লাহু আনহাকে বলেছিলেন, সে ব্যাপারে একেবারে স্পষ্ট কোনো তথ্য নেই। বরং বিভিন্ন বর্ণনায় কিছুটা ভিন্নতা দেখা যায়। হ্যাঁ, তবে এখন হচ্ছে সাউদা এখন হচ্ছে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে যথেষ্ট ভালোবাসতেন এবং নবীও সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন থেকে বিবাহ করেছেন এর পুরো জীবনীর মধ্যে কোনো ধরনের অবহেলার কোনো তথ্য প্রমাণ আছে কি? উনি কি অবহেলা করেছেন ওনাকে? না, নবীজি কখনো সাউদা রাদিয়াল্লাহু আনহাকে অবহেলা করেননি। তাদের মধ্যে ভালোবাসার একটি সুন্দর সম্পর্ক ছিল। মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি সাউদা রাদিয়াল্লাহু আনহাকে সম্মান এবং স্নেহ দিয়ে গেছেন। আপনি কি এই বিষয়ে হ্যাঁ আরো হ্যাঁ কিছু নির্দিষ্ট হ্যাঁ, ঘটনা এখন জানতে এখন চান? এখন তোমাকে বলছি, একজন মহিলা যখন বয়স্ক হয়ে যায় তখন তো তার শারীরিক চাহিদা বলতে একটু কম হয়ে যায়, ঠিক কিনা? সাধারণভাবে বয়স বাড়ার সাথে সাথে মানুষের শারীরিক চাহিদা বা যৌন ইচ্ছায় পরিবর্তন আসতে পারে। এটা অবশ্য ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে, সবার ক্ষেত্রে একরকম নাও হতে পারে। তারপর আমি তোমাকে যে প্রশ্নটি করতে চাই, আহ, সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আমি কোরআন থেকে একটি আয়াতের ব্যাখ্যা তোমার কাছ থেকে শুনবো, ঠিক আছে? আহ, সূরা নম্বর হচ্ছে 4, ঠিক আছে? 128 নং আয়াতে কি বলা হয়েছে কোরআনে, একটু বলো আমাদেরকে। সূরা আন-নিসার 128 নম্বর আয়াতে বলা হয়েছে, যদি কোনো স্ত্রী তার স্বামীর দুর্ব্যবহার বা উপেক্ষার আশঙ্কা করেন, তবে তারা যদি নিজেদের মধ্যে আপোষ নিষ্পত্তি করেন, তাতে কোনো দোষ নেই। আপোষ করাই উত্তম। মানুষের মন স্বার্থপরতার দিকে ঝুঁকে থাকে, কিন্তু আপনারা যদি ভালো কাজ করেন এবং আল্লাহকে ভয় করেন, তবে নিশ্চয়ই আল্লাহ আপনাদের কাজ সম্পর্কে অবগত। আপনি কি এই আয়াতের ব্যাখ্যা আরো হ্যাঁ, বিস্তারিতভাবে জানতে চান? এই আয়াতের ব্যাখ্যা আমরা যতটুকু বুঝি, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ বা যে কোনো ধরনের কোনো প্রবলেম হলে সেটা নিজেরা নিজেরা মীমাংসা করাটা উত্তম এবং আল্লাহ পছন্দ করেন। এটা সারমর্ম তো, এটা ঠিক কিনা? হ্যাঁ,
আপনি ঠিক বুঝেছেন। এই আয়াতের মূল কথা হলো স্বামী স্ত্রীর মধ্যে কোনো সমস্যা হলে তা আলোচনার মাধ্যমে নিজেরাই মিটিয়ে ফেলা এখন সবচেয়ে তুমি ভালো বলো, হয়। তুমি বলো হজরতে সরি নাম বলো, আমার হঠাৎ করে মনে আসতেছে না। সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঠিক আছে? সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে কোনোদিন জীবন দশায় ঝগড়া হয়েছিল? সাউদা রাদিয়াল্লাহু আনহা এবং নবীজির মধ্যে বড় ধরনের ঝগড়ার কোনো ঘটনা নির্ভরযোগ্য কোনো বর্ণনায় নেই। নেই। তবে কিছু বর্ণনায় পাওয়া যায় যে নবীজি তাকে তালাকের কথা সরাসরি বলেছিলেন এবং পরবর্তীতে সাউদা রাদিয়াল্লাহু আনহার অনুরোধে তিনি তা প্রত্যাহার করেন। মূলত তাদের মধ্যে সম্মান ও ভালোবাসার একটি সুন্দর সম্পর্ক ছিল। আপনি কি এই বিষয়ে আরো আচ্ছা, কিছু আচ্ছা। আমাদের এই যে সূরার ব্যাখ্যাটি, এই ব্যাখ্যার মধ্যে হযরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে যেই শারীরিক সম্পর্কের যেটা একটা প্রশ্ন তুলছিল মুফতি ইমরান বিন বশির, তো তার সাথে সঙ্গম করতে ইচ্ছা না, তিনি বৃদ্ধ হয়ে গেছে, উনি এমনভাবে খারাপ আচরণ করছে যে আহ, আমি আস্তাগফিরুল্লাহ বলতেছি যে আয়েশা এবং কচি কচি মেয়েদেরকে উনি সঙ্গম করতে চায়, আস্তাগফিরুল্লাহ, আমি মাপ চাচ্ছি। ও এইভাবে নিকৃষ্ট ভাষায় আলোচনাগুলো করছে। এখানে তো সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ ইচ্ছাকৃতভাবেই ওনার পালাটি আয়েশাকে দিছে, ঠিক না? এখানে তো নবীজি জোর করে বলেন নাই, আমাদের কোনো ব্যাখ্যাতে এরকম পাইনি আমরা, ঠিক কিনা? হ্যাঁ, আপনি ঠিক বলেছেন। সাউদা রাদিয়াল্লাহু আনহা স্বেচ্ছায় তার পালাটি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে দান করেছিলেন এবং নবীজি তা গ্রহণ করেছিলেন। এখানে জোরপূর্বক বা দুর্ব্যবহারের কোনো প্রসঙ্গ নেই। হ্যাঁ, আপনার হ্যাঁ, আমি সেটাই বলছি। তো এইখানে কোরআন আয়াতে যেটি বলা হয়েছে 128 নম্বর আয়াতে সূরা নিসার, তো সেখানে বলছে তারা নিজেরাই পারস্পরিকভাবে এটা যে কোনো কিছুর সমস্যার সমাধান করতে পারবে। এখানে তো বড় ধরনের ঝগড়া বা কোনো কিছুর আশঙ্কা নেই যদিও, যদিও তো এখানে তো সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ ইচ্ছাকৃতভাবেই নবীজিকে এই প্রস্তাবটি দিছে, কারণ তিনি বয়স্ক হয়েছে। স্বাভাবিকভাবে আমরা দুনিয়াতে বুঝি যে বয়স্ক হয়ে গেলে নিশ্চয়ই শারীরিক একটি আহ, চাহিদাটা একটু কমে যায়, বা ওনার অন্যান্য স্ত্রী আছে, উনি ইচ্ছাকৃতভাবে এটা বলছেন যে ঠিক আছে, আমি হয়তো উনি মনে করছেন যে আমি যেহেতু বৃদ্ধ হয়ে গেছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে দীর্ঘদিন ছিল, এখন নতুন যারা আসছে হয়তো তাদেরকে সময় দেওয়ার জন্য, এটা তো একটা ইনসাফের মধ্যে পড়ে, ঠিক কিনা? হ্যাঁ, আপনি ঠিকই বলছেন। পুরো ঘটনাটি ইসলামের দৃষ্টিতে একটি ইনসাফপূর্ণ সিদ্ধান্ত হিসাবেই বিবেচনা করা যায়। সাউদা রাদিয়াল্লাহু আনহার এই পদক্ষেপ তার আত্মত্যাগ এবং স্বামী ও তার পরিবারের প্রতি ভালোবাসারই প্রতিফলন। আপনি এই ঘটনাটি আরো কোন দৃষ্টিকোণ থেকে দেখতে চান? হ্যাঁ, এখন আমি এতটুকুই তোমাকে বলতে চাইছিলাম যে এখানে তো আম, ওনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাত নেই, ঠিক কিনা? উনি উনি তো সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে বলছেন সেভাবেই উনি মেনে নিছেন। এখানে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো আবেদন করেন নাই যে তোমাকে আমি অবহেলা করছি, তুমি বৃদ্ধ হয়ে গেছো, তোমার সাথে আমার যায় না, যে আমাদের দুনিয়াতে যেভাবে চলে, ঠিক কিনা? এরকম তো আর বলা হয় নাই। একদম ঠিক। নবীজি তার সিদ্ধান্তে কোনো রকম জোর বা অন্যায় প্রভাব খাটাননি। বরং সাউদা রাদিয়াল্লাহু আনহার ইচ্ছার প্রতি সম্মান দেখেই তিনি সাড়া দিয়েছিলেন। এর মাধ্যমে তার মহানুভবতা এবং স্ত্রীদের প্রতি সুবিচারের প্রমাণ পাওয়া যায়। আপনার পুরো আলোচনাটি বিষয়টিকে স্পষ্টভাবে বুঝতে সাহায্য করলো। আমরা কি অন্য কোনো বিষয়ে কথা হ্যাঁ, বলবো? আমরা এখন একটু হাদিসে চলে যাব। আমরা এখন 5212 নম্বর হাদিস, বুখারী। এই হাদিসটি একটু পড়ব, এটা একটু পড়ে শোনাও। সহিহ বুখারীর 5212 নম্বর হাদিসে বলা হয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন, সাউদা বিনতে জামআ রাদিয়াল্লাহু আনহা তার পালার দিনটি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে দান করেছিলেন। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার দিনটি এবং সাউদার দিনটি উভয়ই আয়েশার জন্য নির্দিষ্ট করলেন। এই হাদিসটি সম্পর্কে আপনি কি আরো কিছু জানতে হ্যাঁ, চান? এই হাদিসে তো সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদেশটা মানা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি তো প্রত্যেক স্ত্রীকে পালাক্রমে সময় দিত। ও ও- ও- ওই নাস্তিক ইমরান বিন বশির বলতেছে পালাক্রমে প্রতিদিন নিয়মিত যাইতো, কিন্তু বৃদ্ধ মহিলা সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যেত না।
তো আসলে এই বিষয়টা যদি এরকম হইতো, তো উনি তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু তো সুদর্শন ছিল, প্রত্যেক স্ত্রীদের মধ্যে কম বয়সী ছিল, তাহলে তো উনি প্রতিদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকেই সময় দিতে পারতো, ঠিক কি না? এটা ঠিক না? হ্যাঁ, আপনার যুক্তি সঠিক। নবীজি যদি কেবল কম বয়স বা সৌন্দর্যের প্রাধান্য দিতেন, তবে তিনি সহজেই আয়েশা রাদিয়াল্লাহু আনহার জন্য সময় বাড়াতে পারতেন। কিন্তু তিনি তার সকল স্ত্রীর প্রতি পালাক্রমে সময় বন্টনের ব্যাপারে অত্যন্ত সতর্ক ছিলেন। সাউদা রাদিয়াল্লাহু আনহার পালাটি আয়েশাকে দান করার পর তিনি সেই অনুযায়ী বন্টন করেছেন। এটি তার ন্যায়পরায়ণতা এবং স্ত্রীদের প্রতি সমান আচরণেরই প্রমাণ। আপনার মনে কি এই বিষয়ে আরো কোনো প্রশ্ন জাগছে? তাহলে তাহলে যে এই যে নাস্তিক ইমরান বিন বশির যে সমালোচনাটি করলো, যে সেই বৃদ্ধা, তাকে সময় দেওয়া যাবে না, তার সাথে মানে শারীরিক সম্পর্ক করা যাবে না, সেজন্য তাকে অবহেলা করছে, তো এই তথ্যগুলো কি ভুল না? হ্যাঁ, আপনি ঠিকই বলছেন। নির্ভরযোগ্য কোনো বর্ণনায় নবীজির সাউদা রাদিয়াল্লাহু আনহাকে অবহেলা করার বা বৃদ্ধ বলে তার প্রতি বিরূপ দর্শনের কোনো তথ্য পাওয়া যায় না। বরং ঘটনা প্রবাহ প্রমাণ করে যে সাউদা রাদিয়াল্লাহু আনহার প্রতি নবীজির সম্মান ও ভালোবাসার একটি সুন্দর সম্পর্ক ছিল। তাই সমালোচকের এই তথ্যগুলো ভুল বলেই মনে হয়। আর কোনো বিষয় নিয়ে আলোচনা করব? না, ঠিক আছে, তোমার সাথে আমি অন্য বিষয়ে অন্য সময় কথা বলবো। তোমাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। যে কোনো সময় অন্য কোনো বিষয়ে আলোচনা করতে চাইলে দ্বিধা করবেন না। ভালো থাকবেন। দেখুন তাহলে, সেই নাস্তিক বিন ইমরান বশির, সে মুসলমান হওয়ার পরেও, মানে নাস্তিক হয়ে গেছে, হওয়ার পরে তার কাজ হচ্ছে শুধু ইসলামের সমালোচনা করা। সে কিন্তু আর কোনো ধর্মকে নিয়ে এতটা সমালোচনা করে না যতটা করে ইসলামকে নিয়ে। তো আমার এই ভিডিওটার মূল ব্যাখ্যা করার ইচ্ছা ছিল, সে যে ভুল তথ্য দিচ্ছে, সে যে এই কাজগুলো করছে, সেটা নিশ্চয়ই তার ওইভাবে উপর থেকে বা আহ, তাকে চালানো হচ্ছে, সে সেই নিয়মে চলছে। তো বিষয়টা হচ্ছে, উম, আমরা কিন্তু ইসলামের যে নীতিগুলো আছে সেগুলো মেনটেন করি। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম প্রত্যেকটা স্ত্রীকে সুন্দর করে সময় দিছে, খুব প্রাধান্য দিছে, সবাইকে ভালোবাসছে। এগুলো তো প্রমাণ, এগুলো অস্বীকার করার কিছু নাই। তো বিষয়টা হচ্ছে যে তারা কিন্তু এই কাজগুলো করবে, আমরা কিন্তু এগুলোতে পা দেওয়া যাবে না। আমরা সবসময় চেষ্টা করব ইসলামের পথে থাকার জন্য। তো আজকের মতো চলে যাচ্ছি। আশা করি ভালো থাকবেন। আমার ব্যতিক্রমী একটি ভিডিও ছিল, আপনারা অবশ্যই শেয়ার করে দিবেন, এগুলো জানার দরকার আছে। কারণ বিষয়টা হচ্ছে যে এইটা কিন্তু পুরোপুরি ছড়াই গেছে। ওই যে প্রথম আপনাদেরকে বলছিলাম আমি যে আহ, ইমরান বিন বশির কিন্তু পপুলার। সে কিন্তু এখন বর্তমানে মিডিয়ার মধ্যে সে খুব ভালো ভালো কাজ আহ, করে, এডিটিংগুলো খুব ভালো করে এবং কিছু প্রমাণ দেখায়, যেগুলো অল্প মেধার যারা আছে, ইসলামিক জ্ঞান কম রাখে, তারা কিন্তু এগুলো বুঝতে পারবে না। তো আপনারা অবশ্যই শেয়ার করে দিবেন, আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।